ভাইকে ইসমাইল আসসালামু আলাইকুম। আমার নেতৃবৃন্দ এখানে যারা আছেন একটু পিছিয়ে যান, সাংবাদিক ভাইদের একটু সুযোগ করে দেন, আপনারা একটু পিছিয়ে যান। এই যে সাকিব, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। নূর ভাই লাইভ চলছে, পিছিয়ে যান, এদের পিছিয়ে যান, আপনারা চেয়ারে পিছিয়ে যান। রাশেদ ভাই বক্তব্য পর্যন্ত লাইভ চলবে। আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ, এই আপনারা একটু পিছিয়ে যান। এই ভাই একটু পিছিয়ে যান, ওই পাশে আসেন, ওই পাশে আসেন। ইসমাইল বন্ধ করো, ওই পাশে যাও। ভাই ভাই অনলি মিডিয়া ছাড়া আমরা বাকি সবাই বসে পড়ি, মিডিয়া ছাড়া আমরা কিছু আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের তারুণ্যের অহংকার ভিপি নূর ভাই এবং রাশেদ ভাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য শহীদ ইসলাম ফাহিম ভাই, আরো উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ ভাই, নূর ভাইয়ের উপস্থিত আছেন গোপালগঞ্জ যাত্রাপথে সম্মানিত সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমান ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং আমার সামনে যারা আছেন উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই গণ অধিকার পরিষদ মুকশেদপুর উপজেলার এইখান থেকেই উৎপত্তি হয়েছে। মুকশেদপুর উপজেলার জুবাইরের হাত ধরে গোপালগঞ্জ জেলায় এই গণ অধিকার পরিষদের অগ্রযাত্রা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে শুরু করে আজ গণ অধিকার পরিষদ এবং গোপালগঞ্জ জেলায় বৃহত্তর একটা রূপ নিয়েছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার একটা নেতা কর্মীর নামে কোনো অবজেকশন নাই, কোনো কমপ্লেন নাই, কোনো কিছু দেখাতে পারবেন না। একটা লোক দুর্নীতি মাদক কোনো কিছুর সাথে জড়িত না। বাংলাদেশে যারা দেখতেছেন পছন্দ করি আমরা গোপালগঞ্জ জেলায় গণ অধিকার পরিষদের আলো ফুটাবো। আমি আলামিন কথা দিয়েছিলাম, এই লিডারকে আমি আজকে আনতে পেরেছি, আজকে এই গোপালগঞ্জ জেলায় আলো ফুটছে ইনশাআল্লাহ। আমরা এইটা বঙ্গবন্ধুর একদমই এখানে বঙ্গবন্ধুর জন্মস্থান, এখানে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, কিন্তু আমরা কথা দিয়েছিলাম গোপালগঞ্জ জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি বানাবো এবং বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ স্বচ্ছ এবং সততার সাথে রাজনীতি করে। গণ অধিকার পরিষদ কোনো অন্যায় অনিয়মের সাথে জড়িত না, ভবিষ্যতেও জড়িত থাকবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আজ যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং আমার কেন্দ্রীয় নেতাকে সালাম জানাচ্ছি। সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আলামিন ভাইকে। ভাই যারা মোবাইল দিয়ে ভিডিও করছেন, এরকম মোবাইল জায়গায় পিছন থেকে মেইন স্ক্রিন মিডিয়া গুলো দেখে না, এগুলো তো আপনাদের বোঝা উচিত। বারবার বলতেছি যে মোবাইল নামান। সংগ্রামে উপস্থিতি সবাইকে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জনাব মাহফুজুর রহমান খান। চলবে না অন্যায়, টিকবে না বন্দী, জনগণের আদালতে ফ্যাসিবাদী সরকারের হতে হবে বন্দী। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে গোপালগঞ্জের নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা গোপালগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লা মৌজায় প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না। গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে গোপালগঞ্জের প্রত্যেকটি মা বোন, প্রত্যেকটি নাগরিকের সার্বিক নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা বলে দিতে চাই, গণ অধিকার পরিষদ সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়, গণ অধিকার পরিষদ নৈরাজ্যতে বিশ্বাসী নয়। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে গণ অধিকার পরিষদ কোন জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজি,
স্পষ্টতই বলতে চাই, এই গোপালগঞ্জ শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পরতে কে কোন দল করেছিল, কে কোন মত করেছিল, সেইটা বিবেচনার বিষয় নয়। আপনারা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, গণ অধিকার পরিষদের ঘাঁটি তৈরি করার জন্য প্রত্যেক পাড়া মহল্লা মৌজায় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ঝাঁপিয়ে পড়বেন। আগামীর গোপালগঞ্জ হবে গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ, আগামীর গোপালগঞ্জ হবে আপনাদের জনগণের গোপালগঞ্জ। আপনারা নির্বাচনের মাধ্যমে বিজয় হয়ে এই গোপালগঞ্জের মানুষের ভাগ্যকে পরিবর্তন করবেন, সেই আশাবাদ রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সহযোদ্ধাগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা, গণ অধিকার পরিষদের রাশেদ খান। সবাইকে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লাইভটি সবাই শেয়ার করে দিবেন। বিপিন নুরুল হক নূর ভাই আজকে গোপালগঞ্জে একটা পথসভার আয়োজন করেছিলাম, সেই পথসভা ইনশাল্লাহ জনসভায় রূপান্তরিত হয়েছে। বিপিন নূর ভাইয়ের আজকে প্রোগ্রাম ছিল যশোর, কিন্তু আমরা গোপালগঞ্জে একটু ভাইকে দাঁড়িয়েছি। ভাই নূর ভাইয়ের পেজ থেকে লাইভ চলতেছে, কিছু মনে করেছেন? হ্যাঁ, সেটাও ভালো হয়। ঠিক আছে। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, বসেন। আজকে আমাদের যশোরে ভাইজান একটি জনসভা রয়েছে। আমরা যাত্রা পথে আপনাদের এই পথসভায় উপস্থিত হয়েছি। এই গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, এই গোপালগঞ্জকে আওয়ামী লীগের জেলা বলা হয়, কিন্তু গোপালগঞ্জ কখনোই আওয়ামী লীগের জেলা হতে পারে না। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, গোপালগঞ্জ এদেশের মানুষের একটি জেলা। সুতরাং গোপালগঞ্জকে কোনোভাবে আওয়ামী লীগের জেলা বলা যাবে না। এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর কিভাবে গণতন্ত্রকে হত্যা করে, দুঃশাসন প্রতিষ্ঠা করে শেখ হাসিনা ক্ষমতায় ছিল। শেখ হাসিনা এই গোপালগঞ্জবাসীর জন্য এক ধরনের অভিশাপ। শেখ হাসিনা এই গোপালগঞ্জের উন্নয়ন করে নাই। এই যে আমার পাশে আমি দেখতে পাচ্ছি রাস্তা, এই রাস্তা কেন ভাঙাচোরা? কি উন্নয়ন হয়েছে? উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমি গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে যেভাবে এখন বসবাস করছেন, আপনাদের সাথে কিন্তু জুলুম করা হচ্ছে না। ওবায়দুল কাদের বলেছিল হাসিনার পতনের পরে 6 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হবে। আসলে কি সেই ঘটনা ঘটেছে? ঘটে নাই। বরং আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মধ্যে যারা নিরপরাধ নিরীহ ছিল, তাদের সাথে এদেশের জনগণ মিলে মিশে বসবাস করছে। সুতরাং আমি গোপালগঞ্জবাসীকে বলবো, যারা অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, জুলুম করেন নাই, তারা ভয় পাবেন না। কিন্তু যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা আমার ভাইকে খুন করেছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। গোপালগঞ্জের মানুষকে বলবো, আপনারাও শেখ হাসিনার বিচারের দাবিতে রাজপথে নামুন। শেখ হাসিনা আজকে গোপালগঞ্জকে কলঙ্কিত করেছে। প্রায় সপ্তাহ 3 আগে গোপালগঞ্জে নতুন একটি রাজনৈতিক দল এনসিপির নেতা কর্মীরা এসেছিল। আমরা দেখেছি তাদেরকে টার্গেট করে আওয়ামী লীগ কিভাবে আক্রমণ চালিয়েছিল। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, পুলিশদেরকে ধন্যবাদ জানাই। তারা সর্বোচ্চ লড়াই করে আওয়ামী লীগকে প্রতিহত করে এনসিপির নেতা কর্মীদেরকে উদ্ধার করেছিল। তারপরে আমরা দেখেছি তাদের কৃতজ্ঞতা নয়, ঢাকায় ঘিরে গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে,
যেখানে সেনাবাহিনী এই গোপালগঞ্জ থেকে তাদেরকে এপিসিতে করে উদ্ধার করলো, জীবন রক্ষা করলো, সেখানে ঢাকায় গিয়ে লম্বা লম্বা কথা বলছে সেনাবাহিনীর নাকি ট্রেনিং নাই, অস্ত্র চালাইতে পারে না, তাদের নাকি ঘিলু নাই। হোয়াট ইজ দিস? এই হলো তাদের কৃতজ্ঞতা। গণ অধিকার পরিষদ এই বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ন্যায় বিচার থাকবে। আমি এই গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, যখন আমার কাছে অভিযোগ গেল যে নির্বিচারে গোপালগঞ্জের মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি গোপালগঞ্জের এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, প্রশাসনের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেছি। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে নাই, তাদের সাথে জুলুম করা যাবে না, তাদের সাথে আমাদের মিলেমিশে বসবাস করতে হবে। গোপালগঞ্জে এই মুহূর্তে সবাই কিন্তু ভালো মানুষ যারা ছিল তারা কিন্তু আছে, যারা অপরাধী তারা কিন্তু পালিয়েছে। সুতরাং এই গোপালগঞ্জে আমি গণ অধিকার পরিষদকে বলবো, আপনারা গণতান্ত্রিক রাজনীতি করুন। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ যারা আপনারা এই গোপালগঞ্জে রয়েছেন, একসাথে মিলেমিশে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের জেলা নাই, এই গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি নাই, তার প্রমাণ আপনাদেরকে করতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ সারা দেশে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং একই সাথে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য। আমরা আজকে গোপালগঞ্জে এসেছি। গোপালগঞ্জের নেতৃবৃন্দকে বলবো, আগামীতে নির্বাচন হবে, আপনারা যারা নির্বাচন করতে চান এখনই আপনারা মানুষের কাছে যান, মানুষের কথাগুলো শুনুন এবং একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে যে সহনশীলতা, ধৈর্যশীলতার রাজনীতি, সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করুন। আজকে আমাদের নেতৃবৃন্দ যারা এই পথসভার আয়োজন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গোপালগঞ্জের মানুষকে ধন্যবাদ যারা আজকে আমাদের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের নেতৃবৃন্দ যেটি বলছে যে গোপালগঞ্জের ডিসি, এসপি সহ সেনাবাহিনীর যারা এখানে রয়েছেন, তারা এমন ভাবে এই গোপালগঞ্জের নিয়ন্ত্রণ করছে, এইখানকার মানুষ ভালো রয়েছে। এই মুহূর্তে এই গোপালগঞ্জে আওয়ামী লীগ কোনোভাবে অরাজকতা করার সুযোগ পাচ্ছে না। এর মূলে এই যে প্রশাসনের আইন শৃঙ্খলার উন্নতি এবং তারা যে সজাগ রয়েছে, আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, গোপালগঞ্জে যাতে আওয়ামী লীগ উৎপাত করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ধন্যবাদ গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খানকে। সংগ্রামী সুধী, গণ অধিকার পরিষদ কখনো ইতিহাসকে বিকৃত করবে না।